ইরানের দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমরা যুক্ত হচ্ছি রেডিও তেহরানের সম্পাদক ডক্টর সোহেল আহমেদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। শুরুতেই জানতে চাচ্ছি যে রেড ক্রিসেন্ট প্রেসিডেন্টের বরাতে গণমাধ্যম জানাচ্ছে যে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর বাইরে আর কি খবর আছে হেলিকপ্টারটির বিষয়ে আপনি কি জানেন? ধন্যবাদ আপনাকে। সর্বশেষ তথ্য হলো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং অসমর্থিত সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি যে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ আরোহীদের কেউ বেঁচে নেই, তারা মারা গেছেন। এটা দুঃখজনক খবর যদিও, তবে রাষ্ট্রীয়ভাবে এখনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলে লোকজন পৌঁছেছে এবং সেখানে কোনো ধরনের প্রাণের চিহ্ন পাওয়া যায়নি, এ ধরনের খবর পরোক্ষভাবে বলা হচ্ছে। তবে এটা বলা যায় যে তারা আর বেঁচে নেই। আর এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ছবিও দেখতে পাচ্ছি যেখানে মৃতদেহের ছবি দেওয়া হচ্ছে, পাশাপাশি শোক বার্তাও আসছে বিভিন্ন মহল থেকে। এই দুর্ঘটনা নিয়ে ইরানে সার্বিকভাবে প্রতিক্রিয়া কি জানতে চাই। এটি কি আসলেই দুর্ঘটনা? দেখুন, জনগণ তো গতকাল থেকেই খুবই উদ্বেগের মধ্যে ছিল। সবাই দোয়া করছিল বিভিন্ন স্থানে, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ইবাদতখানায়। তব দিচ্ছে না যে এটা কি ষড়যন্ত্র কিনা, বা সরকারের পক্ষ থেকেও এ ধরনের ইঙ্গিত এখনো দেয়া হয়নি। এটাকে নিছক দুর্ঘটনা হিসেবেই এখনো আমরা জানতে পারছি। তবে সেটা তদন্তের পর ধ্বংসাবশেষ নিয়ে যখন বিচার বিশ্লেষণ হবে তখন কি তথ্য আসে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এখন মৃত্যুর খবরটি প্রায় নিশ্চিত হওয়ার ফলে বিভিন্ন জায়গায় মানুষ শোক প্রকাশ করছে, এ ধরনের খবর আসছে। যেহেতু আপনি বললেন প্রায় নিশ্চিত মৃত্যুর খবরটি, তাহলে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে কে আসছেন সেই ব্যাপারে কি কোনো তথ্য আছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা আপনি? জি জি, ইরানের সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বা আমরা যেটাকে প্রথম ভাইস প্রেসিডেন্ট বলি, তার নাম হলো মোহাম্মদ মুখবের। তিনিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট এবং পরবর্তী 50 দিনের মধ্যে একটি নির্বাচন দিতে হবে। এই 50 দিন এই ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নির্দেশ অনুযায়ী। আপনাকে এরপর জি, আমরা শুনছিলাম। স্বাভাবিকভাবে একজন নতুন প্রেসিডেন্ট আসবেন। এখন সে ধরনের কারণ আমরা এখনই জানি না যে কে ফার্স্ট পরিষদও গঠিত হবে যারা নির্বাচন সম্পন্ন করবেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো থাকছেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।